Welcome to my dear students of class 7. I hope you are well. By the grace of Almighty Allah, I am also well. I want to say something about COVID-19. At first, you have to wear mask and wash your hands at least 20 seconds. So, you must be careful about the rules of COVID-19. My dear students, last class I discussed about unit 5 lesson 1 whose name was Begum Rukia. Today I will discuss about a great woman whose name is Helen Keller. Helen Keller. Helen Keller was a great woman and she was a humanitarian. Last class I discussed about humanitarian. Humanitarian means kind, noble, benevolent. And she was American author, American political activist, etc. My dear students, open your English textbook and open at page number 47. The name of the lesson is Helen Keller. This is the part 1 of this lesson. অর্থাৎ এটা হচ্ছে এই লেসনের প্রথম অংশ। There are some keywords in this lesson. এই লেসনে কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে। One word is humanitarian. I have already discussed about humanitarian. Humanitarian is adjective and humanitarian means kind, noble, benevolent. অর্থাৎ হিউম্যানিটারিয়ান শব্দটি হলো মানব হিতৈষী, মানব দরদি, এবং এটা হচ্ছে পার্টস স্পিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিসেবল ইজ অ্যাডজেক্টিভ and disabled meaning crippled, powerless. Inventor is noun, আবিষ্কারক বা উদ্ভাবক। Plantation is noun and plantation meaning cultivation. My dear students, look at the section A. Look at the section A. Look at the section A. By reading this lesson, we can know about a great woman whose name was Helen Keller and her contribution to the society. This is the learning outcome. Look at the section A. Talk about the picture. My dear students, look at the section A. Talk about the picture. Who is the woman in the picture? In the picture, we can see a great woman and her name is Helen Keller. What is the famous for? What is she famous for? She is famous for her good work. Look at the section B. Open at page number. Look at the section B. Page number 48.
48. Lesson 48. My dear students, look at the section B and listen to me attentively. Now I am going to discuss about the passage with meaning. My dear students, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা মনোযোগ সহকারে শুনে এবং এখন আমি এই অনুচ্ছেদটি বাংলা অর্থ সহ পড়তে যাচ্ছি। হেলেন কেলার ওয়াজ এ গ্রেট হিউম্যানিটারিয়ান। হেলেন কেলার ছিলেন একজন বড় মানবদরদী। She deeply cared for the people who were sick and injured. She deeply, তিনি গভীরভাবে নিপুণভাবে কেয়ার ফর, যত্ন নিতেন, দ্য পিপল, লোকদেরকে, হু আর সিক, যারা ছিলেন অসুস্থ, অ্যান্ড ইনজিউর্ড, যারা ছিলেন আহত বা ক্ষত বা ক্ষতিগ্রস্ত। ডিসএবলড পিপল, এই ধরনের অক্ষম ব্যক্তিরা কুড নট ইউজ, ব্যবহার করতে পারত না, এ পার্ট অফ দেয়ার বডি, তাদের শরীরের কোনো অংশ। হেলেন ওয়ার্কড ফর দিস ডিসএবলড পিপল ইন থ্রু হার লাইফ। হেলেন কাজ করেছিলেন ফর দিস ডিসএবলড পিপল, এই সমস্ত অক্ষম ব্যক্তিদের, অল থ্রু হার লাইফ, তার সমস্ত জীবন, সারা জীবন ব্যাপী তিনি কাজ করেছিলেন। হেলেন কেলার ওয়াজ বর্ন ইন 1880 ইন তাসকাম্বিয়া, আলাবামা। হেলেন কেলার জন্মগ্রহণ করেন 1880 সালে তাসকাম্বিয়ার আলাবামা শহরে। আলাবামার তাসকাম্বিয়া শহরে। হার ফাদার ওয়াজ ক্যাপ্টেন আর্থার কেলার, তার বাবা ছিলেন ক্যাপ্টেন আর্থার কেলার অ্যান্ড মাদার ক্যাথেরিন অ্যাডামস কেলার, এবং মা ছিলেন ক্যাথেরিন অ্যাডামস কেলার। হার ফ্যামিলি ওয়াজ নট রিচ, তার পরিবার ধনী ছিল না, অ্যান্ড ইটস মেন সোর্স, এবং এর প্রধান উৎস অফ ইনকাম, আয়ের প্রধান উৎস ছিল কটন প্লান্টেশন, অর্থাৎ তুলা চাষ। তার বাবা ধনী ছিল না এবং তাদের আয়ের প্রধান উৎস ছিল তুলা চাষ। হেলেন ওয়াজ কোয়াইট হেলদি, হেলেন খুব বেশ স্বাস্থ্যবান ছিলেন। হোয়েন শি ওয়াজ বর্ন, যখন তিনি জন্মগ্রহণ করেন। বাট ইন 1882, কিন্তু 1880 সালে শি হ্যাড এ হাই ফিভার, তার প্রচণ্ড জ্বর হলো, অ্যান্ড শি বিকেম ব্লাইন্ড, ডিফ অ্যান্ড ডাম, এবং তিনি হয়ে গেলেন অন্ধ, বোবা এবং বধির। ডিপ মিন্স ইয়ারলেস, ডিপ মিন্স ইয়ারলেস, অর্থাৎ কর্ণহীন, অকর্ণ, কানে কম শোনা। অ্যান্ড ডাম, এর ডাম হবে ভয়েসলেস, মিউট, ওয়ার্ডলেস, স্পিচলেস, অর্থাৎ যে কথা বলতে পারে না। বোবা, আমরা বাংলায় যাকে বোবা বলে থাকি। অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে হার ফাদার ওয়াজ এ নিউজ পেপার এডিটর, তার বাবা ছিলেন একজন সংবাদপত্রের কি পত্রিকার সম্পাদক। হি টোল্ড আলেকজান্ডার গ্রাহাম বেল অ্যাবাউট দেম, তিনি বলেন আলেকজান্ডার গ্রাহাম বেলকে অ্যাবাউট হেলেন, হেলেন সম্পর্কে বলেন, অর্থাৎ তার বাবা আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে হেলেন সম্পর্কে বলেন। বেল, দ্য ইনভেন্টর অফ টেলিফোন, আর বেল ইনভেন্টর অফ টেলিফোন, টেলিফোনের আবিষ্কারক, ওয়াজ ওয়ার্কিং, কাজ করছিলেন উইথ ডিফ চিলড্রেন দ্যাট টাইম, ওই সময়ে ডিফ চিলড্রেন মানে কি বধির, অর্থাৎ এই অকর্ণ, শ্রবণহীন ব্যক্তিদের নিয়ে, শিশুদের নিয়ে কাজ করছিলেন। লেটার, এই লেটার শব্দের অর্থ হচ্ছে পরে। বেল মেট হেলেন অ্যান্ড হার প্যারেন্টস, এই বেল দেখা করলেন, সাক্ষাৎ করলেন কার সঙ্গে? হেলেন এবং তার পিতামাতার সঙ্গে। হি সাজেস্টেড পার্কিন স্কুল, তিনি পরামর্শ দিলেন, অর্থাৎ তিনি সুপারিশ করলেন পার্কিন স্কুলের জন্য। ফর দ্য ব্লাইন্ড, তিনি পরামর্শ দিলেন পার্কিন স্কুলের ফর দ্য ব্লাইন্ড, অন্ধদের জন্য, ইন বোস্টন ফর হেলেন, বোস্টনে হেলেনের জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, চলো আমরা সর্বশেষ স্টেপে যাব। ক্যাপ্টেন আর্থার ওয়েন্ট টু দ্য ডাইরেক্টর অফ দ্য স্কুল, আর ক্যাপ্টেন আর্থার গেলেন এই স্কুলের যে ডাইরেক্টর, অর্থাৎ ডাইরেক্টর শব্দটা ডাইরেক্টর হিসেবে বলতে পারি অথবা পরিচালক হিসেবে বলতে পারি, মাইকেল অ্যানাগানাস, কার সঙ্গে? মাইকেল অ্যানাগানাসের সঙ্গে। মিস্টার অ্যানাগানাস সেন্ট ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্টস, মিস্টার অ্যানাগানাস পাঠালেন ওয়ান অফ হিজ বেস্ট স্টুডেন্টস, তার ছাত্রদের
ভালো ছাত্রদের মধ্যে একজনকে কল এলি সুলিভান, কি নামে? এলি সুলিভান নামে, টু হেল্প হেলেন, হেলেনকে সাহায্য করার জন্য ইন 1887 সালে এলি গ্রেটলি হেল্পড, এনি ব্যাপকভাবে সাহায্য করলেন হেলেনকে টু কমিউনিকেট, কি করতে? কথা আদান প্রদান করতে, অর্থাৎ কথা বলাতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অর্থসহ প্যাসেজটি শেষ করেছি। এখন আমরা এই লেসন থেকে ইম্পর্টেন্ট কিছু শব্দ খুঁজে বের করব এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ শব্দ আছে। There are many important words in this passage and we will write these important words in your exercise book. My dear students, be ready to write some important words in your exercise book. First word, humanitarian. Humanitarian is adjective. Humanitarian is adjective. This is the most important word for you. This is the most important word for you. Humanitarian meaning kind, noble, benevolent. My dear students, benevolent, this is an uncommon word. This is an uncommon word. Kind, noble, these are common word, but benevolent, an uncommon word. And you can see many uncommon words in your MCQ. Next word, deeply. Deeply is adverb. Deeply meaning profoundly, densely, profoundly. Same meaning. Deeply, densely, profoundly. Same meaning and same parts of speech. Disabled. This is adjective. Disabled is adjective. Disabled meaning crippled. Unable. Powerless. My dear students, disabled is also important word. Disabled meaning crippled meaning Bengali meaning khura, pongu. Unable, অক্ষম. Powerless, শক্তিহীন, ক্ষমতাহীন বা শক্তিহীন। Source, SOURC, source is noun. Source meaning production, origin, and source is noun, উৎপাদন বা উৎপত্তি, উৎস। I think that, my dear students, you have written these words in your script. Next word, plantation. Plantation is noun. Plant is verb and plantation is noun. Plantation meaning cultivation or planting. Next word, deep.
Next word deep. Deep is noun. Deep is noun. Sorry, deep is adjective. Deep is adjective. Adjective. And deep meaning earless. Earless. Deep meaning earless. Hard of hearing. Earless. Earless. Accord. অথবা hard of hearing. Hearing. Deep. Earless. অকর্ণ অর্থাৎ শ্রবণ শক্তি যে কানে কম শুনে। Next word dumb. Dumb is it's also adjective. It's also adjective. Dumb. Voiceless. Voiceless. Speechless. Speechless. Voiceless. Speechless. Wordless. Mute. 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 We can see the word mute in the mobile function. We can see the word mute in the mobile function. Mute. Editor. Editor. Editor is noun. Editor is noun. Editor meaning secretary. Editor meaning secretary. Performer. Secretary or performer. Performer. Next word. Next word. My dear students, can I clean the board? You have to write. You have to write swiftly. Plantation. Plantation meaning cultivation, planting. Deep is adjective. Deep meaning earless, hard of hearing. অর্থাৎ যে কানে শুনতে যার কষ্ট হয়। Dumb. Adjective. Voiceless, speechless, mute. Voiceless মানে কণ্ঠস্বরহীন অর্থাৎ বাক শক্তিহীন। আমরা সহজ বাংলায় করতে পারি বাক শক্তিহীন, বোবা, যে কথা বলতে পারে না। Speechless. Editor. Editor meaning secretary or performer. I will go to the next word. I will go to the next word. Suggested. 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 Suggest. Suggest is verb and this is present form, but suggested is the past form. Suggested. Suggested is verb. Suggested meaning hypnotized. Hypnotized. Past form. Or gave a hint. Gave a hint. Hint. Hint মানে সংকেত। সংকেত। Gave a hint অর্থাৎ কি একটি সংকেত দিল, পরামর্শ দিল। Director. Director. Next word. Director. Director is noun. Director meaning controller, manager. Controller. Controller. Manager. Manager. Director meaning, and this is noun. Director meaning controller or manager. Next word. Greatly. Greatly. Greatly is adverb. Greatly is adverb. Greatly meaning heavily. Heavily, seriously. Seriously.
communicate. Communicate. Communicate is verb. Communicate is verb. Communicate meaning confirm. Confirm. Bengali meaning আদান প্রদান করা অর্থাৎ যোগাযোগ করা বা আদান প্রদান করা. These are the most important word for you. Thank you so much. Now I am going to discuss about section C. My dear students, look at the section C. Look at the section C. There are some words in the left side and there are some meanings in the right side. Now you will match the words with their meanings. Can you answer these questions? Okay, I am telling about section C. About telling section C. Listen to me attentively. Humanitarian. I have already discussed about this word humanitarian. So I will hope you will be able to answer this question. Humanitarian, disabled, plantation inventor. Meanings: a large area of land where crops like sugar, bananas, etc. are grown. A person who has discovered something, making people's sufferings less and improving their living conditions. Unable to use a part of the body easily or completely because of illness, injury, etc. Now I will see you about section C. Humanitarian. Humanitarian. This is the word and its meaning. A person making people's sufferings. Making people's sufferings. Making people's sufferings less and improving their living conditions. Their living conditions. Next word, disabled. Disabled, unable to use a part of the body easily or completely because of illness, injury, etc. My dear students, humanitarian, you will match the words with meanings. Humanitarian meaning matching sentence, making people sufferings less and improving their living conditions. Disabled meaning unable to use a part of the
body easily or completely because of illness, injury, etc. Next word. Next word, plantation. Plantation. Plantation is noun and plantation meaning matching sentence. Plantation, a large area of land. A large area of land. A large area of land where crops like sugar, bananas, etc. Dot dot. Inventor. Inventor, a person who has discovered something. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সেকশন সি বিস্তারিত look at the section D. এখন আমরা section D তে যাব. Section D, there are five true or false in this section D. I hope that you will be able to answer these questions by reading the passage. Carefully or attentively. True or false? If false, give the correct answer. Number 1, Helen always helped the suffering people. Number 2, she came from a rich family. Number 3, she was born blind, deaf and dumb. Number 4, Alexander Graham Bell was both an inventor and a social worker. Number 5, Ellie Sullivan was a good teacher of Helen Keller. Look at the section D. Section D. Section D. And section D and E. Homework. My dear students, section D and E. These are your homework. Section D and E. These are your homework. When your school will be opened, your homework will be submitted to the subject teacher. Thanks a lot, and thank you my online class. Thank you for my online class. Stay home, stay safe.